السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত, আজ 17তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমরা যে হাদিসগুলো নিয়ে আলোচনা করব, আল হাদিস الثالث والثلاثون 33তম হাদিস। أخرج الطبراني عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل سبب ونسب منقطع يوم القيامة إلا سببي ونسبي। ইমাম তাবরানী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামতে সববি ও নসবি সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেবলমাত্র আমার সববি ও নসবি সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। আল হাদিসুর রাবিউ ওয়াস সালাসুনা। أخرج ابن عساكر في تاريخه عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم كل نسب وصهر منقطع يوم القيامة إلا نسبي وصهري। ইবনে আসাকির তার তারিখ গ্রন্থে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামতে নসবি ও বৈবাহিক সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কেবলমাত্র আমার নসবি ও বৈবাহিক সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কাল কিয়ামতের দিন আপনার আমার পিতামাতার সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সব ধরনের সম্পর্কই ছিন্ন হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের সাথে তার আহলে বাইতের যে সম্পর্কটা, এই সম্পর্ক ছিন্ন হবে না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের মহব্বত তোমাদের জন্য অবধারিত করে নাও। এরপর হাসান ইবনে আলী বলছেন, যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে রোজ কিয়ামতে, যারা আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখে, রোজ কিয়ামতে আমাদের শাফায়াতে তারা জান্নাতে দাখিল হবে। সম্মানিত সুধী, যদি আমরা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে রোজ কিয়ামতে নিঃসন্দেহে আমরা আহলে বাইতের শাফায়াতের অংশীদার হব। কারণ আহলে বাইতের সাথে নসবি এবং আল্লাহর হাবিবের বৈবাহিক সম্পর্ক ছাড়া সব সম্পর্কই ছিন্ন হয়ে যাবে। সুতরাং আহলে বাইতের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক রোজ কিয়ামতে কঠিন ভয়াল দিনেও সম্পর্ক বহাল থাকবে। তাহলে যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সম্পর্ক বিচ্ছিন্ন করবেনই না, তাহলে কিয়ামতের দিন নিঃসন্দেহে তাদের শাফায়াতের সুযোগ পাবে এবং আল্লাহর হাবিবের সংস্পর্শে তারা থাকবে। আর যদি আমরা তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে পারি, তাহলে আমরা আশা করতে পারি তাদের শাফায়াতে আমরা জান্নাতে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।